আমার আল্লাহ বলেন, আরে দুনিয়ার মানুষ, একটা মায়ের মতো দরদি যদি একটা ডাকে 25 বছরের ব্যথা অন্তর থেকে দূর করে দিতে পারে, একটা মায়ের চাইতে কোটি কোটি গুণ দয়া আমি আল্লাহর বেশি। আমার নবী বলেন, জান্নাতের টিকিট দিলাম রে, জান্নাতের চাবি দিলাম। ওরে মুসলমান, এবার খুঁজে নাও তোমার স্থান কোথায়। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহ। রাসূল বলেন, স্থানটা হলো তোমার মার পায়ের নিচে। বলুন, কার পায়ের নিচে? কোন মা? যে মা সন্তানেরা বাড়িতে আসে না, রাত্র 12টা বাইজা গেছে, মহল্লার সবাই ঘুমায়া গেছে, মা দরদি দরজাটা খুইলা উঠানের কিনারে দাঁড়ায় থাকতো। একটা গাছের পাতা যদি পড়তো গো, মা ভাবছে আমার বাবা নিয়ে আইছে, একটা চিৎকার মেরে ডাক মারে, বাবা আইসুলি। আমি মায়ের কলিজা ঠান্ডা করবানি। কোন তো মা ছাড়া সন্তান বাড়িতে না আসা পর্যন্ত আর কি কেউ দরজা খুলে বসে থাকে? রাসূল বলছে, এই মার পায়ের তলে জান্নাত। মার পায়ের তলে দেওয়ার অর্থ হলো সন্তানের জন্য মার মতো দরদি। কথা আছে, মা মরলে বাবা জানে কি হয়। হ্যাঁ, এনে দিছে না, কারণ কোন জানা বিপদ হইরা বিক্রিও করে লাইতে রে। আমার এক চাচা ছিল, বেচারা চাচি মরছে, পরে পোলাপান বাড়িতে বাড়ি করে দিয়া বাড়িঘর সব বেচা। আচ্ছা, কোন মা পোলাপান বাড়িতে বাড়ি করে দিয়া বাড়িঘর বেচছে এমন কোন ইতিহাস কেউ জানেন? বাড়িঘর বিক্রি করে সন্তানকে খাওয়াইছে, কিন্তু তারপরে আর কিছু নাই, বাচ্চাগুলো বুকে লইয়া রাস্তায় রাস্তায় ঘুরে হাত পাতে, যেই জিনিসটাই পায় বাচ্চার মুখে দেয়, মা না খায়া ঘুমায়। আমার নবী বলেন, উম্মতেরা রে, এই মার কলিজায় আঘাত দিও না, এই মারে কষ্ট দিও না। এই মারে যদি কষ্ট দাও, এই মার যদি ব্যথা দাও, এই মারে যদি দুঃখ দাও গো, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দিয়ে, দান করে, মসজিদ করে, মাদ্রাসা করে, ওয়াজ করে, মক্কা মদিনার ইমাম সাহেব যদি হও গো, আল্লাহর জান্নাতে তোমার জায়গা হবে না। ভাইসা, কার কলিজায় আঘাত দিলে আল্লাহ রাসূলের মায়া পাবেন না? আর যদি কন কোন মা? দেখবেন 5টা 7টা সন্তান যদি থাকে, কি বলেন, 5টা 7টা সন্তানের মা আছে না আমাদের দেশে? ওদিন কুমিল্লা মাহফিল করতে গেলে এক মুফতি সাহেব, মুরব্বী মানুষ, যে গেলাম, হুজুর কেমন আছেন? ভালো। ছেলে মেয়ে কেমন? ভালো। হুজুর ছেলে মেয়ে কতজন? হাসে, কয় না। আরে কতজন? কন না। আমার ছেলে মেয়ে হুজুর 20 জন। আমি কই, পরিবার পরিকল্পনার অফিসাররা যা আপনারা লাগাল হয়েছে না মিয়া, তাইলে ভারত ফড়াই লইলে। না হুজুর, ঠকি নাই তো, 14 জন ছেলে 6 জন মেয়ে, 14 জন ছেলে, এর মধ্যে বড় বড় অফিসার। আমি 4 জনকে সৌদি আরব বউ সহ পাঠাই দিছি, বিরাট বড় বড় চাকরি করে, বাড়ি করলাম কুমিল্লাতে, বাড়ি করলাম ঢাকাতে, এইভাবে হিসাব দিতেছে। কি করেন? আসলে ঠগে নাই, বাচ্চা হইলেই যে খাউন হবে না। আচ্ছা কোন তো, মানুষের সৃষ্টি করার দায়িত্ব কার হাতে? রিজিকের দায়িত্ব কার হাতে? এদিকে আমার আলোচনা না, এইদিকে কোনো কথা কানে নিবেন না। সব কিছুর মালিক বানায়া রাখবেন কাকে? করে দেখেন কোন মার পায়ের নিচে জান্নাত, কোন মার পায়ের নিচে জান্নাত। মা দেখবেন রাত্রের বেলা বাচ্চাটা সন্ধ্যার সময় ঘুমায় গেছিল, একটা বাচ্চা, মাইজলাটা আর কি, মাইজলা পোলাপান মাঝে মাঝে কিন্তু খুব দেইরা থাকে, ভাত খাইতে পারে, ঘুমাই গেছে। রাত 10টার সময় মা খালি বিছানায় ঘুমাইছে, শরীরটা একটু গরম হয়েছে, লেফ গায়ে দিয়ে ঘুমাইছে। এমন টাইমে মাইজলাটা ঘুমের তুইটা কান্দা শুরু করছে। মাঝি গায়ে, এত রাইতে কান্দস কে? কেরে জিগাইলো, কান্দে কে? লেফের ভিতরের থেকে বাইরে গেছে। আরে কি হইলো? দাঁড়ায় সেটা কান্দা শুরু করছে। কেরে জিগাইলো, কান্দে, এর লেগে হের জিদ আরো কি। অনেক সময় দেখেন না, বাবাই থাপ্পড় দিছে, দাদি আইছে আদর করতো, আচ্ছা বাড়ে না কমে? আবার যখন বাবাই গেটাই না ধরছে, দুষ্টামি করস কে বেটা, এলাকায় তো একটা থাপ্পড় দিছি। এরপরে দেখবেন আস্তে আস্তে কান্দা থামছে। কি কোন দাদির আদরে কান্দারও কি? মা ডাকে, ভাত খাইছস না ঘুমাইছস? কান্দাছস কে? ভাত খাইবি? কথা নাই, খালি কান্দে। আধা ঘন্টার পরে কয়, ভাত খাইয়াম না কি খাইয়াম? কত বেটা, এটা তুই আগেই কইতে, আধা ঘন্টা কান্দুন লাগে। বাবাই দেখেন রাগ হয়ে কইতাছে, হ্যাঁ কেটের সহ্য হয় না, গলা চিপটা বাইরে ফেলা দেয়। কে কইতাছে?
আচ্ছা কোন মা কি এরকম কথা বলে? আধা ঘন্টায় এক পোলারে শান্ত কিরা বাদ দিয়া মা খালি আবার লেফের ভিতরে শুইছে শীতের রাত্র, এমনি আরেকটা চিৎকার মারছে, মায়া তোর কি হয়েছে? আমি তো প্রস্রাব করে দিছি। এরকম হয়েছিনি ভাই সাহেব? নাকি করেন নাই প্রস্রাব? দরদি মা চট করে আবার ল্যাপটা ফালাইছিনিও। আবার শীতের মধ্যে মা উঠে প্রস্রাবের খাতাগুলি বদলাইয়া শুকনা খাতা দিয়ে আবার শুয়াইছে। মা আবার শুয়ার পরে আরেকটা চিৎকার মারছে, মায়া গো, আরে বাবা কি হয়েছে গো, আমি পায়খানা করুম। এমনি করে মা দুঃখিনী 7-8টা সন্তানের মর্জি মতো সারাটা রাত্র মা কাটাইল, বিছানায় পিঠ লাগাইতে পারে নাই। তারপরেও মা দরদি কোনো বাচ্চার গালে থাপ্পড় দেয় না। আমার নবী বলেন, উম্মতরা রে, এ মার পায়ের নিচে তোর জান্নাত। টিকেট হলো কালিমা, চাবি হলো নামাজ। টিকেট দিলাম, চাবি দিলাম, স্থান দেখাইলাম তোমার মার পায়ের নিচে। বলুন কার পায়ের নিচে? এই মারে কি মায়া করবেন কিনা? রাসূল বলছে, যার বাবা জীবিত আছে তার বেহেশতের একটা দরজা খোলা আছে, যার মাও জীবিত আছে তার বেহেশতের 2টা দরজা খোলা আছে। মক্কা যাবেন, মদিনা যাবেন, মন কান্দে মক্কা যাইতে, মদিনা যাইতে, তৌফিক নাই। আজকে যায়া মার চেহারার দিকে তাকিয়ে থাকেন। রাসূল বলছে, মক্কা মদিনার হজ কবুল হতে পারে, নাও হতে পারে, কিন্তু তোমার মা বাবার চেহারার দিকে তাকাইলে একটা কবুল 60টা উমরা হজের সওয়াব দেওয়া হয়ে যায়। সন্তানের বেলা এই দায়িত্ব, মারও তো দায়িত্ব আছে না? মারা তো সন্তানের দায়িত্ব আদায় করে না। সন্তান কোথায় আছে খবর নাই, মা কোথায় খবর নাই, এরকম বিধান না। নির্দেশ হলো, মা তুমি তোমার সন্তানগুলো কোথায়, এশারের নামাজ পড়ে বিছানায় শুইছে কিনা, রোমের মধ্যে আছে কিনা তুমি তালাশ করো। বলুন তো, যদি এইভাবে যদি মা বাবা গার্জিয়ান হয়ে সন্তানকে এই দায়িত্ব নিত, কারণ এই দায়িত্বটা তো মা বাবার সন্তানের জন্য আছে কিনা কোন তো? ওই যে ইব্রাহিম ছোটকালে জিজ্ঞেস করলেন তার মাকে, মা আমার রব কে? মারে জিগাই রব কে? মা কই, ইব্রাহিম তোমার রব তো আমি। মা কই, রব বলে আমি। আসলে একদিকে কথাটা একবারে মিথ্যা বলে নাই। রব শব্দের অর্থ হলো লালন পালনকারী। মা ছোটকালে লালন পালন করছিনি? মা কুলে থেকে পায়খানা করেন নাই? যেই পায়খানা করছেন, ফুফু কাছে ছিল, কাপড়টা নাকি দিয়া দৌড় মারছে। খালাম্মা কাছে ছিল, কাপড়টা নাকি দিয়া দৌড় মারছে। বড় ভাই দৌড় দিল, বাবা দৌড় দিল। আচ্ছা কন্ত, এই পায়খানা করা বাচ্চাটাকে ফালাইয়া মা কি কোনো দিকে দৌড় দিছে? মা দরদি বাবারে কুলে লইয়া বুকের মধ্যে চাপা দিয়ে ধরে ডাকতেছে, বাবা গো তোমার পায়খানায় তোমার ফুপুর নাকে গন্ধ লাগলো, তোমার খালার নাকে লাগলো, তোমার ভাইয়ের নাকে লাগলো, তোমার বাবার নাকে লাগলো, তোমার বোনের নাকে লাগলো। বাবা গো তোমার গন্ধে, তোমার পায়খানার গন্ধ আমি মার নাকে লাগে না। আমার নবী বলেন, উম্মতেরা রে, এই মারে কষ্ট দিও না। এই মার বেলা কিতাব খুলে দেখুন, মা অসুস্থ, বুড়া মানুষ, আপনি নামাজে দাঁড়াইছেন, মা আপনাকে দেখে নাই, নামাজে দাঁড়াইছেন, মা ডাক মারছে, আব্দুল মালেক আয় আমার পাশে আয়। রাসূল বলেন, উম্মতেরা রে, নামাজ ছাইরা দিয়া তোর মায়ের ডাকে সাড়া দে। বলুন তো, এই আচার আচরণ আমাদের কাছে আছে? মা অসুস্থ, কান্দে বাংলা রুমের মধ্যে, বাবা কেলালি, ও বাবা কেলালি, চিল্লানি মারে, এটা চিল্লাকে মইরা যাইতে লাগে না, নাউজুবিল্লাহ কর না। আমার মা অসুস্থ, চিকিৎসা চলছে। এক মহিলা বলেন, হুজুর খতমে সাপা পরান, খতমে সাপা। আমি কি না, খতমে সাপা পরাইলে যদি আমার মা তাড়াতাড়ি মইরা জাগা। চিকিৎসা করতেছে ডাক্তাররা, আর দোয়া করতেছি মাহফিলে। একটা দিন যদি মারে বাড়ির মধ্যে গিয়া দেখতাম বেশি সময় পাই, তাহলে তো আমার ভাগ্য ভালো। কারণ এই দরজা বন্ধ হলে আর খোলা হবে না। যদি মা থাকে, মায়ের খেদমত করবেন, মার দোয়া নিবেন। মার দোয়া নিয়ে বাড়ির থেকে বাহির হবেন, কোনো অ্যাক্সিডেন্টে আপনারে পাবে না। গুলি করবে, গুলি আপনার গায়ে লাগবে না। কার দোয়ায়? আল্লাহ বলছেন, সন্তানের জন্য মা বাবার দোয়া কবুল
মা বাবার জন্য সন্তানের দোয়া কবুল। মা বাবা যদি দোয়া করে, দুইটা জিনিস আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়, যেটা কোনো মাধ্যম নাই, যাচাই বাছাই নাই। একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, আরেকটা হলো মা বাবার দোয়া। আল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আর মা বাবার দোয়া, এটা সিটিং সার্ভিস, দুনিয়ার জমিন থেকে একটানে আমি আল্লাহর আরশে পৌঁছবে। মা দোয়া করে দিলেন, অন্ত মার দোয়া নেয় না পোলাপান, মার দোয়া নিবেন, কালকে ঢাকা শহরে যাবেন, মার সামনে দাঁড়ায়েন, মা ঢাকা যাবো, মা দেখবেন বলবে যাও আল্লাহর মাল, আল্লাহর হাতে সইপটা দিলাম। কার হাতে সপলো? আল্লাহ কয় আমিও লইলাম। অ্যাক্সিডেন্ট, টঙ্গী যায়া মুখামুখি সংঘর্ষ, পাশের দুইজন মারা গেছে, আপনি মাঝখানে বসা, কিচ্ছু হলেন না। জিজ্ঞেস করে লোকেরা, ভাই সাহেব দুইজন লোক পাশে মারা গেল, আপনি কয় আমি কিচ্ছু বলতে পারি না, খালি শুনলাম একটা আওয়াজ হইল, আমি জ্ঞান হারা, তারপরে দেখলাম যে দুজন লোক মরা। হাল্লা কই এমনি দেখছস না, তোর মা যে আমার হাতে আমানত করছিল, আমি যে এটা কবুল করলাম, অ্যাক্সিডেন্টের সময় আমি আল্লাহ মাঝখান থেকে টান্ডা উঠায়া অ্যাক্সিডেন্টের পরে আবার জায়গায় বসায় দিলাম। ভাইসাব আসল জায়গা ঠিক করেন, লাইন ক্লিয়ার করেন, আল্লাহ আমাদেরকে সে বুঝ দান করুক, সকলে বলুন আমিন। ভাইসাব অথচ এই মার সাথে বেঈমানি, মার দোয়া নিতে এখনকার দিনের যুবকেরা, আমার শেষ করছি, মার কথা মানতে রাজি না, অথচ মার দোয়ায় যে কত বরকত। আল্লাহু আকবার। আমার জানা ঘটনা, আমার এলাকায় এক বেচারা শ্বশুর বাড়ি থেকে 7 দিন পরে জায়গা, মা তো অপেক্ষায়, ছেলে আসবে সকালে ঢাকা যাবে, আমার কাছ থেকে দোয়া নিবে, মা রাস্তায় দাঁড়ায় রয়েছে, কিন্তু ছেলে সকালবেলা বাসের সময় হয়ে গেছে, ফার্স্টটি বাস শ্বশুর বাড়ির থেকে শাশুড়ির দোয়া নিয়ে রওনা হয়েছে। বলে হুজুর শাশুড়ির দোয়া নিলে কি হবে না? আর শাশুড়ি তো মিয়া দোয়াই জানে না, দোয়া করবো কোত্থেকে না। শাশুড়ির দোয়া কিরকম জানেন? আমার নিজেরও তো শাশুড়ি আছে, আমি বেড়ায় আসতেছিলাম, শাশুড়ি আম্মা দোয়া করেন জায়গা, শাশুড়ি দোয়া করে জামাই আবার কোন দিন আইবেন। দেখেন বাস্তবে, দেখেন আপনারা পরীক্ষা করে, এই দোয়াটাই করে আবার কোন দিন আইবেন। রাসূল বলছে এই মাস পায়ের নিচে যান না। লাশ বাড়ির দিকে আসতেছে, কাইত্তার প্যাকেট বাড়ির কাছাকাছি আইসা ব্যানগাড়িওয়ালা জিগায় আব্দুল মন্নান মিয়ার বাড়ি কোনটা? একজনে বলেন ওই যে রাস্তার মধ্যে মহিলাটা কান্দে রে, এলা মন্নানের মা লাগে। মা, কত মজা, একটা অক্ষর খালি মা। কয়টা অক্ষর? একটা অক্ষর মা। এই মার মধ্যে যে কত জিনিস, এটা ওয়াজ করতে গেলে 2 ঘন্টা দরকার। মার ভিতরে যে কি, মার ভিতরে মসজিদ, মসজিদ লিখতে কি লাগে? প্রথম অক্ষর। এই মর ভিতরে, এই মার ভিতরে মসজিদ, এই মর মধ্যে মাদ্রাসা, এই মর মধ্যে মুহতামিম, এই মর মধ্যে মুহাদ্দিস, এই মর মধ্যে মুফাসসির, এই মর মধ্যে মৌলানা, এই মর মধ্যে মক্কা, এই মর মধ্যে মদিনা, এই মর মধ্যে রে নবী মুহাম্মদুর রাসূল। এই জমিনে মায়ের মতো দরদি নাই গো, হাসরের জমিনে আমার নবীর মতোই উম্মতের দরদি নাই। এই মরতাসির আমার মার ভিতরে। মা কান্দে কেন জানি, আমার কলিজা ছটফট করে, আগুন লাগতেছে, আগুন জ্বলতেছে, আমি আমার মন্নানকে মন ভরে দেখবো। লোকেরা যখন সরে গেলেন, দূরে দূরে সরে গিয়ে রাস্তা করে দিলেন, দুঃখিনী মা দৌড়াইয়া যাইয়া মন্নানের দিকে তাকাইয়া দেখে রে রক্তে লাল হয়ে আছে, জিহ্বাটা বাহির করে দিছে। দুঃখিনী মা
মৃত সন্তানরে আনজায়া ধরে বুকের মধ্যে লাগাইয়া দুই গালের মধ্যে চুমাইয়া চুমাইয়া মা দরদি মন্নানের জিহ্বাটার মধ্যে চুমাইতেছে। বাবা মোল্লার রে, কেন আমি মায়ের দোয়া নিয়া গেলি না? আজকে তুই বিদায় হয়ে গেলি, আমার কি মা বলে আর ডাকবি না? আমি মা কার ডাক শুনে কলিজার আগুন নিভাবো। মরা ছেলে বুকে লইয়া, মৃত ছেলে বুকে লইয়া মা কান্দে। শাশুড়ি দূরে দাঁড়াইয়া নাকে কাপড় দিয়া রাখছে। যেই মা মৃত ছেলে বুকে লইয়া কান্দে গো, এই মার কলিজায় যারা আঘাত দিয়েছো, নামাজ রোজা হজ যাকাত মক্কা মদিনার ইমাম হইয়াও আল্লাহর জান্নাতে জায়গা হবে না। আমার আল্লাহ বলেছে নবীর কথা মানো। নবী বলেছে কালিমাটা বেহেশতের টিকেট, নামাজ বেহেশতের চাবি। উম্মতেরা রে, টিকেট লইয়া চাবি লইয়া কই যাবি? যারে তোর মার পায়ের নিচে যা, তোর মায়ের পায়ের নিচে তোর জান্নাত। আল্লাহ বলেছে নবীর কথা মানার জন্য। নবী বলেছে মায়ের পায়ের নিচে জান্নাত। বলুন কার পায়ের নিচে? এই মায়ের খেদমত করা দরকার আছে কিনা? এই মাকে কষ্ট দিলে নবীরে পাবেন? এই মাকে যদি দুঃখ দেন নবীর শাফায়াত নসিব হবে? নবী বলছে তোমার মায়ের পায়ের নিচে জান্নাত। বলুন কার পায়ের নিচে? আর একটু জোরে কোন? কোন মা? যেই মার পেটে থাইকা মারে 10টা মাস জ্বালাইছেন। 2-3 মাস তো মা কিছু খাইতেই পারছে না, খাইলেই বমি করে দিত। মা মরার মতো হয়ে গেছে। এরপরও কি কোনো মা সন্তানের আশা ছাইরা দিছে? বাচ্চা পেটে, মা ঠিক মতে শুইতে পারে না, বসতে পারে না, দাঁড়াইতে পারে না, কত কষ্ট মা। তার সাথে সাথে কোনো মা এমন একটা সন্তানের মুখ দেখার আশায় জীবন চলে যায়। যায় কিনা কোন তো? সন্তান প্রসবে, ডেলিভারিতে অনেক সময় মা মারা যায় না? এত কষ্ট মা, জীবন দেয় মা, তারপরও মা সন্তানের আশা ছাড়ে না। আমার নবী বলেছে উম্মতেরা রে, যতই ইবাদত করো, যতই আমাকে ভালোবাসো, যতই টুপিদারি পাঞ্জাবি লাগাও, মসজিদ বানাও, মক্কা বানাও, মদিনা বানাও, তুমি যতই ঈদে মিলাদুন নবী করো না কেন গো, যদি এই মারে কষ্ট দাও, আমি নবীর শাফায়াত নসিব হবে না। কোন মা? যে মা আপনার আমার মতো একটা সন্তানের মুখ দেখতে যাইয়া কোন মা জীবন দিছে। আমার জানা ঘটনা, আমি যখন ইমামতি করি একটা ঘটনা ঘটছিল। কি ঘটনা? একটা গরিবের মেয়ে, বাচ্চা হবে 3 দিন পর্যন্ত প্রসব ব্যথা, কিন্তু পয়সা নাই, গরিব মানুষ তো, চিকিৎসা করার কোনো ক্ষমতা নাই। 3 দিন পরে মহিলাটা অজ্ঞান হয়ে গেলেন, মৃত্যুবরণ করবেন। এমন মুহূর্তে ওই মহিলাটার মা মসজিদের দক্ষিণ পাশের জানালার মধ্যে দাঁড়ায় আসরের সময় কাঁদতেছে আর বলতেছে, হে আমার মহল্লাবাসী মুসল্লিরা, আপনাদের কাছে আমার মেয়েটার জন্য হাত বাড়াইছি, আমার মেয়েটার জন্য জীবন ভিক্ষা চাই, আমার সাহায্য দেন, আমার মেয়েটারে বাঁচাই। আল্লাহ বলছেন কোন অসহায় মানুষ যদি এইভাবে হাত বাড়ায়, আল্লাহর রাস্তে সাহায্য চাই, এই হাতের নিচে দিয়া আমি আল্লাহর কুদরতি হাতটা বাড়ায় দেই। কিন্তু কই, কেউ দিল না, কেউ কিছু কইলো না। মেয়েটা অবশেষে কাঁদতে কাঁদতে অসহায় বাড়িতে চলে গেলেন। মাগরিবের নামাজের পরে সালাম ফিরাইয়া বললাম, আচ্ছা মেয়েটা যে হাত বাড়াইলো, গরিব মানুষ, এরকম বিপদ, জীবন মরণ সমস্যা, আপনারা তারে কিছু সাহায্য দিলেন না? আর কিছু না দিলেন, একটা মুখের কথা দিয়াও সান্ত্বনা দিতেন, তাও করলেন না। এক মুরব্বী দাঁড়ায়া কয়, হুজুর কার জন্য কে রোজগার করে রাখছে? আচ্ছা বলুন, যত রোজগারই আপনি করছেন, কবরে যাওয়ার সময় কি 10টা টাকা নিতে পারবেন? পারবেন নিতে? কিভাবে নিবেন? কবরে যাওয়ার সময় যে পোশাকটা পরায়, এই পোশাকটার মধ্যে কোনো পকেটের ব্যবস্থা আছে? আমরা তো টাকা পয়সা রাখার জন্য বুক পকেট দেই, সাইড পকেট দেই, আবার কেউ কেউ এদিক দিয়েও দেয়, তাই না? টাকা পয়সা নিবার লেগে, রাখবার লেগে। কোন তো কবরে যাওয়ার সময় যে পোশাকটা আমরা পরি, তার মধ্যে কি কোনো পকেটের ব্যবস্থা আছে? কিচ্ছু নিতে পারবেন না। মুরব্বী কয়, কার জন্য কে রোজগার করে, কার রোজগার কে কারে দেয়? আমি বললাম ঠিক আছে, অসহায় মানুষ, হাত বাড়ো দিলেন না। মাগরিবের নামাজের পরে সালাম ফিরে বললাম, এই মহিলাটার জন্য মহল্লায় আমি ভাইরুমু, আমি ইমাম সাহেব, কেউ আমার লগে যাবেন? ইংরেজি শিক্ষিত একটা লোক, হাই স্কুলের শিক্ষক, উনি বললেন, হুজুর আমি যাব আপনার সাথে। দুইজনে মিলে এশারের আজানের আগ পর্যন্ত 35 কেজি চাউল 750 টাকা উঠাইয়া পাঠাইলাম, যাও দিয়ে আসো। বলো তাড়াতাড়ি হসপিটাল পাঠাইতে, টাকার জন্য মরবে না, চিকিৎসার জন্য মরতে দিব না, হায়াত নাই, মরে যাক, কোনো আপত্তি নাই, আমি ইমাম সাহেব দেখব।
এই টাকা চাউলগুলি পায়া তারা যে খুশি, সকাল বেড়াই সরকারি হসপিটালে পাঠাইছে। আমি মক্তব ছুটি দিয়া গেলাম দেখার জন্য, কারণ মক্তব ছুটি দিয়া না গেলে তো হ্যাঁ বুঝেন না কি কইব, হুজুর রাখছি তা করতো, কারণ হুজুরে কিছু কইতে গেলাম খুব সহজ। অথচ হুজুররা নাইবে নবী, একজন নাইবে নবী আলেম রাস্তা দিয়ে হাইটা গেলে এর বরকতে 40 দিনের জন্য কবরের আযাব বন্ধ হয়ে যায়। হেরারে কইতে বড় সহজ, এগুলি আর কইেন না। তবু গেলাম যাতে সুযোগ না পাই কোয়ার জন্য, মক্তব ছুটি দিয়ে গেলাম। যাই দেখি ডাক্তার খাড়া রয়েছে, গার্জিয়ান খাড়া রয়েছে। ডাক্তার সাহেব কি ব্যাপার? হুজুর যেই সময় রোগী পাঠাইছেন একবারে শেষ মুহূর্ত, বাঁচানো যাবে না, তো কি করব? এখন কিছু করার নাই, তবে চেষ্টা করে দেখতে পারি দুইজনের একজন বাঁচানো যায় কিনা। যদি মা বাঁচাইতে চায় বাচ্চা মারা যাবে, বাচ্চাটা বাঁচাইতে গেলে মা মারা যাবে। এখন আপনারা কি করেন, কোনটা কি করব? ওই মেয়ের গার্জিয়ান বলতেছেন ডাক্তার সাহেব বাচ্চাটা মাইরা মা বাঁচাইয়া দেন, বাচ্চা আল্লাহ দিবনে। এমন সময় দেখলাম মেয়েটা জ্ঞান হারা ছিল, জ্ঞানটা ফিরে চোখটা খুইলা চাইছে। কি বললো? আমার বাচ্চা মাইরা লাইব? চোখের পানি ছেড়ে দুইটা ঠুট নড়ে, কথা বলতে পারে না, কাঁদতেছে। ডাক্তার বলেন কি যেন বলবেন মহিলাটা শুনি। মুখটার কাছে কানটা নিলে ছোট্ট ছোট শুরু বলে, ডাক্তার সাহেব প্রসব ব্যথার যন্ত্রণায় আপনার মা যদি আপনাকে মেরে ফেলতো আপনি কি ডাক্তার হতে পারতেন? ডাক্তারও মা ভক্ত ছিল, ডাক্তার চোখের পানি ছেড়ে দিছে, না মাও তো আমাকে নিয়ে কষ্ট করছে। ডাক্তার গো তোমার মায়ের মতো আমি 10টা মাস কষ্ট করেছি। ডাক্তার তোমার 2টা পায়ে ধরি, দুইজনের একজন যদি মারতে হয় আমার সন্তান মাইরো না, আমি মার জীবন শেষ করে দাও। আমার নবী বলেন উম্মতেরা রে, নামাজ পড়তে পারো, রোজা রাখতে পারো, হজ করতে পারো, মুফতি হতে পারো, মুহাদ্দিস হতে পারো, মুফাসসির হতে পারো, মক্কা মদিনার ইমাম হতে পারো গো, এই মায়ের কলিজায় যদি আঘাত দাও আমার আল্লাহর জান্নাতে তোমার জায়গা হবে না। আল্লাহ বলছে নবীর কথা মানতেন। নবী কি বলতেছে? তোমরা মা বাবার খেদমত করো, মার পায়ে নিচে তোমার জান্নাত। দুঃখিনী মা কাঁদতেছে, ডাক্তার বলেন ঠিক আছে চেষ্টা করে দেখি 2 জন বাঁচানো যায় কিনা। দরজা বন্ধ করে চিকিৎসা শুরু হলো। একটু পরে শোনা যায় রুমের ভিতরে ওয়া ওয়া করে কান্দে। আমরা খুশি বাচ্চা হয়েছে, কিন্তু বাচ্চা হলো ঠিক ছেলে হয়েছে। ডাক্তার দরজাটা খুলে 2টা চোখের পানি ছেড়ে দিছে। ডাক্তার বলেন গার্জিয়ান আপনারা কারা, কে কে আছেন? কি খবর ডাক্তার? বাচ্চা হয়েছে ছেলে, ছেলের অবস্থা ভালো কিন্তু মা বাঁচবে না। গার্জিয়ানেরা কান্দে, ডাক্তার ছেলে দিয়ে কি করব? ছেলের মা যদি না বাঁচে। ছেলেটার জমিনে পড়ে ওয়া ওয়া করে কান্দে। ছেলেটারে কেউ কোলে নেয় না, কেউ ধরে না, সকলে খালি মহিলাটার দিকে তাকাইয়া তাকাইয়া কান্দে। অবশেষে দেখলাম মহিলাটা ইশারা করে বুঝাইতেছে, কথা বলতে পারে না, শেষ মুহূর্ত, কিছুক্ষণের মধ্যে মরে যাবে। ইশারা করে বুঝাইতেছে মা আমার সন্তানটা কোলে লও না গো মা, তোমরা যদি কোলে না নাও দাও আমার বাবা আমার বুকে উঠাইয়া দাও। কিছুক্ষণের জন্য যদি বাবারে বুকে নিয়ে মরতে পারি আমি মায়ের সকল স্বাদ মিটা যাবে। কিন্তু কথা তো বুঝাইতে পারে না, কেউ বুঝতেও পারে না। অবশেষে দেখলাম মহিলাটা নিজেই গায়ের জোরে ধাক্কাইতেছে, 2টা হাত বাচ্চার দিকে নিতে, একটা ধাক্কা দিলে সামান্যটুকু সামনে বাড়ে। এইভাবে ধাক্কাইতে ধাক্কাইতে বাচ্চাটার কাছাকাছি হাত, মার কলিজা যেন ঠান্ডা। একটু পরেই বুঝি বাচ্চাটা ধরে বুকে নিতে পারবো। বাচ্চাটাকে হাত দেওয়ার আগে আগে দুঃখিনী মা বিদায় হয়ে আসা। আমার নবী বলেন উম্মতেরা রে, এই মারে জীবনে কষ্ট দিও না। এই মারে যদি কষ্ট দাও গো আমি নবীর শাফায়াত নসিব হবে না। আমার আল্লাহ বলেছে নবীর কথা মানো। নবী বলেছে এই মায়ের পায়ের নিচে জান্নাত। রে মা বোনেরা, তোমরা হয়তো আগে আমার নবীর খেদমতে হাজির হয়েছো, আজকে কেমনে তোমরা আমার নবীকে বুইলা গেলা গো, আমার নবীর ভালোবাসার থেকে দূরে সইরা গেলা গো। কেন তোমরা নবীর কথা মানো না? নবীর কথা মতো কেন তোমরা পর্দায় থাকো না?
তোমার নাম কি? আমার নাম মরিয়ম, আমি ঈসা নবীর মা। আমার কথা শুনেন নাই আমেনা? কহ শুনছি তো। আপনি জান্নাতে শাড়ি পরে আসছেন? কহ শাড়ি পরে আসছি যে আজকে আখেরি নবী আসবে। ও জনগণ, ও নবীর উম্মতেরা, একটা অফিসার আসলে আর নির্বাচনের মিটিং হইলে মিছিল গেলে বালা বালা কাপড় পরা যায়, এখানে বিয়ে খাইতে গেলে নতুন কাপড় পরে। আর স্কুলের মধ্যে যদি আপনার সরকারি কোনো কর্মকর্তা আসে ছাত্রদেরকে নতুন কাপড় পরায় নেয়। আমার আল্লাহ কয়, এই আমেনা, তোমার ঘরে যারা আসতেছে জান্নাত থেকে নবীর আগমনের উসিলায় আমি তাদেরকে নতুন কাপড় পরাইছি। বলুন তো আমরা সাধারণত নতুন কাপড় বৎসরে আমরা কোন দিন পরি? জোরে কোন, কোন দিন? ঈদের দিন যদি নতুন কাপড় আমরা পরতে পারি, আল্লাহ যদি নবীর আগমনের দিন জান্নাতি মহিলাদেরকে নতুন কাপড় পরাইতে পারে, তাহলে এই দিনটারে কি ঈদের দিন বলা যাবে না? যারা ঈদের দিন হিসাবে মানে না তারা আমার আল্লাহর কোরআন বুঝে না। কি কন? ঈদের দিন নিজের পুলারে নতুন কাপড় পরাইতারো, আর আল্লাহ যে নবীর আগমনে জান্নাত থেকে নতুন কাপড় পরাইয়া মহিলাদেরকে পাঠাইলো, এইটা দেখো না? এই দিনটাই হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরিচয় দিলেন। কিছুক্ষণ পর আমেনা কয়, আমি চুপ করে আছি, টেরও পাইলাম না। হঠাৎ দেখি একটা নূরের পুতুল, পূর্ণিমার চাঁদ, সুবে সাদেক মুহূর্তে দুনিয়ায় এসে সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে রাসূল কাঁদতেছে। এই নবীর পক্ষে থাকা দরকার আছে কিনা কোন? দুনিয়ায় এসে সেজদায় পড়ে উম্মতের জন্য কান্দে, এটাই শেষ নয়। আমার নবীর জীবনী খুলুন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন নবীজিকে প্রশ্ন করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি জীবনে কত জায়গায় মার খেয়েছেন, কোন দিনের মার আপনার কাছে বেশি কষ্ট লাগছে বলুন। আমার নবী আয়েশার দিকে মুখটা ফিরাইয়া দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে ছেড়ে কান্দে, আয়েশা গো, তাইবের মায়ের কথা মনে হইলে আমার সহ্য হয় না। এমন মার তাইবের যুবকেরা মারছে রে আয়েশা, আমার একবার নয়, দুইবার নয়, তিনবার করে বেহুশ করেছে। জ্ঞানটা ফিরলে আমার টাইনা দাঁড় করায় হাঁটতে বলে, আমি হাঁটতে পারি না, তারপরও আমারে পাথর মারে। আমি কতবার অনুরোধ করেছি রক্ত মাখা শরীর লইয়া, রে তাইবের যুবকেরা আমারে আর মারিস না রে, আমার মা নাই, বাবা নাই। তারপরও আমারে মারতে মারতে তিনবার করে বেহুশ করেছে রে আয়েশা। অবশেষে আমার জ্ঞান ফিরে না। ওই মায়ের কথা মনে হইলে আমি নবী কষ্ট পাই, সহ্য করতে পারি না। আর পরেও আমার নবী আবার একটা চিৎকার মারছে, রে আয়েশা, তাইবের মায়ের কথাও ভুলা যায় রে, না জানি আমার গুনাহগার উম্মত জাহান্নামে যায়। তাইবের মায়ের চাইতে বেশি কষ্ট লাগে আমার গুনাহগার উম্মত নিয়ে জাহান্নামে যায়। বলুন এই নবীর পক্ষে থাকা দরকার আছে কিনা? আমরা সেই নবীর পক্ষে থাকবো, রাজি আছেন? এবার শিশু নবী হামেনার কুলে, এই নবীর পক্ষে থাকলে কি পাবেন দেখেন। হামেনার কুলে কিন্তু আরবের প্রচলন ছিল, কোনো ভদ্র পরিবারের সন্তান হইলে নিজেরা লালন পালন করলে এটা ভদ্রতার খেলাপ, ইজ্জতের হানি হয়। এই জন্য দূর দূরাপির থেকে গ্রাম থেকে লোকজন আসলে তখন এই লোকদেরকে দিয়ে দেয়, 2 বছর 3 বছর লালন পালন করলে এর বিনিময়ে কিছু দেয়। কিন্তু নবীকে নেওয়ার জন্য অনেক লোকজন আসে, আয়েশাই ডাক দেয়, কারো সন্তানাদি আছে? আমেনা কয় আছে। তার বাবারে পাঠাও। তার বাবা নাই। ও এতিম, এতিম নিব না, এতিম নিব না। ঘুমাই দিয়েছেন আপনারা? এতিমের কথা শুনলে কি কয়? এতিম। আচ্ছা, যারা এতিম নিব লাভ হইব না লস হইব? এতিম নিয়েছিলেন কে বলুন তো? হালিমা। মেয়ে না পুরুষ? মহিলার ভাগ্যটাই তো ভালো। আল্লাহ কয়, জিবরাইল আমার বন্ধুরে মনে হালিমাই নিব। হালিমার বাড়ি কই? বাড়ি কই? ঘুমাই দিছে। বাড়ি বলে সোনারুঘাট। কি খেলো? বাড়ি সোনারুঘাট খেলো। হালিমার বাড়ি কই? সুদূর তায়েব দেশে। বাড়ি কই? তায়েব তো মরুভূমি, বালু পাথর, ফসল আদি হয় না। আল্লাহ কয়, জিবরাইল আমার হাবিব যেই জায়গায় যাবে এই জায়গায় ফসল না হলে আমার হাবিবের কষ্ট হবে। আমার হাবিব তায়েবে যাওয়ার আগে 70 মাইল পর্যন্ত তোর পাখাটা নিচে ডাবায়া দিয়া সব পাথর সরাইয়া ফেলাইয়া সমুদ্র থেকে নিচের পলি মাটি আইনা এই গর্তটা ভরপুর করে দে।
নবীজি যাওয়ার আগে 70 মাইল এলাকা জুড়ে তায়েবের জমিনকে উর্বরা মাটি দিয়া সুন্দর করে দিলেন। নবী যাওয়ার আগে যেই বরকতের মাটি জিব্রাইল আইনা আল্লাহর হুকুমে দিয়েছে, কিতাব বলেন সমস্ত পৃথিবীতে যদি কিয়ামত পর্যন্ত একদিন একটা বৃষ্টির ফোঁটা না পড়ে সমস্ত পৃথিবীর গাছগাছরা ফসলাদি পুইরা সাফ হয়ে যাবে, কিন্তু তায়েবের জমিনের ফসল পুরবে না। বরকতটা হলো নবী মুহাম্মদুর রাসূল। এই কিসিমের বরকত পাইলাম যে নবীর উসিলায়। আজকে সে নবীর কথা মানার জন্য আমার আল্লাহ বলেছে, বলুন এ নবীর কথা মানলে লাভ হবে না লস হবে? আসুন না, নবীরে নেন না। হালিমা ঘুরতেছে, গরিব মানুষ তো হালিমা, কেউ গরিব দেখে কাপড় টাপড় ভালো না, সোয়ারি যে একটা বিমাইরা হাঁটতে পারে না, উঠলে মানুষ পইরেই যাইব গা, এই জন্য কেউ হালিমারে সন্তান দেয় না। এদিক দিয়ে আমেনার সন্তান এতিম বলে কেউ নেয় না, আর হেদিক দিয়ে হালিমা গরিব বলে সন্তান কেউ দেয় না। 4 দিন 5 দিন 1 সপ্তাহ চলে গেছে, কোন কিতাব দলে 2 সপ্তাহ পর্যন্ত নবীজি মায়ের কাছে ছিল, কিন্তু কেউ নেয় না, তো কি করব। এবার হালিমা অগলের শেষে আইসা ডাকে, সন্তান আছে? আমেনা কয় আছে। তার বাবারে পাঠান। আমেনা কয় আর কই তারতাম না, বাবা নাই, এতিম। হালিমা কয় বুঝিছি, এতিম দেখাই বুঝি কেউ নেয় না। দাঁড়ান, স্বামীর সাথে পরামর্শ করি। স্বামী বাড়ির বাহিরে, স্বামী গো একটা সন্তান পাইছি, সন্তানটা এতিম, এতিম বইলা বুঝি কেউ নেয় না, লন খালি গিয়া লাভ কি? পরামর্শ কি করলো? নিয়ে যাই। হালিমা বলেন স্বামীর সাথে পরামর্শ করে এতিম নবী নেওয়ার জন্য রওনা হলাম। বাড়ির দিকে, ঘরের দিকে যতটুকু আগায় ততই আমার মনে শান্তি আসতে থাকে। হালিমা বলেন ঘরের দিকে যতই যাই রে আমার কলিজা ঠান্ডা হইতে থাকে। ঘরের কাছাকাছি দরজাটাই যাইয়া দেখি একটা পূর্ণিমার চাঁদ উদয় হইয়া রইছে। হালিমা বলেন এত সুন্দর সন্তান জীবনে কোনোদিন দেখি নাই। দরজাটাই দাঁড়াইয়া আমার নবীর সুন্দর চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া আমেনা দাঁড়াইয়া রইছে। হালিমা গুনগুন করে ডাকতেছে, আমেনা গো তোমার কপাল আর আমার কপাল এক কপাল, তোমার সন্তান কেউ নেয় না, আমিও আমারে কেউ দেয় না, আজকে বুঝি এই সন্তান দুইজনে ভাগাভাগি করে নেব। আমার আল্লাহ বলেন হালিমা রে তোর কপাল আর আমেনার কপাল এক কপাল। কেমন কপাল? আমেনা ধন্য হয়েছে এই নবী পেটে লইয়া, হালিমারে তোর জীবন ধন্য হবে এই নবীরে দুধ খাওয়াইয়া। আজকে মা বোনেরা তোমাদের কপাল ধন্য হবে গো এই নবীর পক্ষে রাত্র কাটাইয়া। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যারা নবীর পক্ষে রাত্র কাটাইতেছেন আপনাদের জীবনও ধন্য হইয়া যাবে বলতেছিলাম। এবার হালিমা বলেন আমেনা গো কই তোমার সন্তান আমি নিয়ে যাব। দরজাটাই দাঁড়াইয়া দেখে একটা পূর্ণিমার চাঁদ উদয় হইয়া রইছে। হালিমা ঘরের ভিতরে যাইয়া লম্বা ঘটনা টান দিয়ে টান্দা উঠাইয়া নবীজিকে কুলে নিলে। হালিমা বলেন নবীজিকে কুলে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখি আমার স্তনের দুধ ছিল না, শুকাইয়া গিয়েছিল। এই নবী কুলে নেওয়ার সাথে সাথে দেখি আমার স্তনের মধ্যে দুধের জোয়ার আইসা গেছে। হায় 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 কি খুশি। ঘর থেকে বাহির হলে আমি দেখি আকাশের মেঘের টুকরায় আমার মাথার উপর ছায়া দিতেছে। আমার সুয়ারির কাছে যাইয়া দেখি সুয়ারিটা দুর্বল ছিল, শুকনা ছিল, যাইয়া দেখি মোটা তাজা হইয়া গেছে। সুয়ারির উপরে উঠে রওনা হলাম। কিছু দূর যাওয়ার পরে দেখি হাই হাই হাই, এটা তো কম্বল দিয়ে অজগর মার খায়, দিয়ে অজগর সাপ। ও খুদা কি ব্যাপার? আল্লাহকে চিন্তা করিস না, যেই নবীর ভালোবাসায় সাপ ছায়া দেয় সেই নবীর ভালোবাসার উম্মতেরও আমার সাপে কম্বলের কাজ চালায়। জোরে জোরে কাজ চালায়। লম্বা ঘটনা, অনেক লম্বা হয়ে যাইতেছে। এবার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহু আকবার বলুন। মা খাদিজা বলেন দেখি আমার কর্মচারী মুহাম্মদের অবস্থা কি। যাইয়া দেখে ঘুমিয়েছে, সাপ, বড় বড় সাপ ছায়া দেয়। যাইয়া দেখে বকরিগুলো পাহাড়ে পাহাড়ে ঘাস খাইতেছে, পাশাপাশি জঙ্গলার বাঘ বকরির পাশে ঘুমিয়েছে। মা খাদিজা বলেন আল্লাহর কসম করে বলি, মুহাম্মদ যখন আমার বকরির দায়িত্ব নিয়ে জঙ্গলায় রাখাল হয়েছিলেন, আমার একটা বকরিকেও জঙ্গলার বাঘ কোনোদিন থাপা দেয় না।
নবী যদি কারো পক্ষে থাকে রে, নবী যদি বকরির পক্ষে থাকে জঙ্গলার বাগে তাপা দেয় না, এ নবীর পক্ষে যদি যাইতে পারো গো আল্লাহর জাহান্নামে তোমাকে নিতে দিবে না। হালিমা ডাকে, খাদিজা ডাকে, ও আমার সঙ্গীরা, আমার বংশের লোকেরা, পাড়া প্রতিবেশীরা, মুহাম্মদ খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে, মুহাম্মদকে আর বকরি চড়াইতে দিব না, ব্যবসার দায়িত্ব দিলেন। ব্যবসা এত সুন্দর করে চালাইতেছেন নবীজি, এত সুন্দর, এত লাভ, এত প্রফিট, এত ব্যবসা। খাদিজা তো খুশি হয়ে গেলেন। হিসাব করে দেখে 10 বছরের ব্যবসা যা না হইছে, নবীর দায়িত্বে 1 বছরে এর চেয়ে বেশি ব্যবসা হয়েছে। সুবহানাল্লাহ। খাদিজা পাগল হয়ে গেলেন। খাদিজা চিনে ফেললেন আমার আপনার নবীকে, চিনে ফেললেন রাহমাতাল লিল আলামিনকে, চলে গেলেন ঈদে মিলাদুন নবীর পক্ষে। ও আমার বংশের লোকেরা, তোমরা কারা কে কোথায় আছো? আমি খাদিজাকে মুহাম্মদের সাথে বিবাহ জুড়াইয়া দাও। আমি বিবাহ বলবো। লোকেরা কয়, খাদিজা তোমার কি মাথা খারাপ? মুহাম্মদ ছেলে, শেষ। বাবা নাই, বাবা নাই, মা নাই, ছেলেটার এতিম, কিচ্ছুই নাই। থাক থাক থাক, মা নাই, বাবা নাই, জমি জমা নাই, বাড়িঘর নাই, এই ছেলের কাছে বিবাহ বসতে পাগল হয়েছ? খাদিজা, এমন একটা এতিমের কাছে, গরিবের কাছে তুমি বিবাহ বসতে পাগল হয়েছ? এবার খাদিজা বলেন, আমার বংশের লোকেরা গো, পাড়া প্রতিবেশীরা গো, তোমরা দেখতেছো মুহাম্মদ এতিম, তোমরা দেখতেছো মুহাম্মদ গরিব, মুহাম্মদের কিছু নাই। আমি খাদিজার চোখটা খুলে তোমাদের চোখে লাগাইয়া দেখো, আমি দিহি মুহাম্মদের কুল কায়নাতের মাহাজন। তোমরা দেখো গরিব এতিম কিছু নাই, আমি দেখি, আমার চোখটা লাগাইয়া দেখো, তোমরা দেখবা মুহাম্মদ কুল কায়নাতের মাহাজন। এই সমস্ত কথা বললে তো হয় না, সামাজিকতা তো আছে। এই অবস্থায় তোমাকে বিবাহ দেওয়া সম্ভব নয়। পায়ে ঢেলে দিলাম রে, আমি খাদিজা গরিব হয়ে গেলাম। বলো, আমি গরিব খাদিজা রে ধনী মুহাম্মদের কাছে বিবাহ দিব আমি। তৃতীয় নম্বরে যিনি আমার নবীকে চিনেছিলেন, ইনিও ছিলেন মহিলা, ইনিও ছিলেন মহিলা, মা খাদিজা। চতুর্থ নম্বরে যিনি এই নবীর ভালোবাসায় জীবন দিয়েছিলেন গো, তিনিও ছিলেন মহিলা, হযরতে সুমাইয়া। সুমাইয়া যেদিন নবীর ভালোবাসার মালা গলায় পড়েছিল, নিষ্ঠুর পাষাণ আবু জাহেল সহ্য করতে পারে নাই আমার নবীকে ভালোবাসবে। সুমাইয়া আবু জাহেলের মন মানে না। আবু জাহেল ডাকে, সুমাইয়া বাতিজার পক্ষে গেছস, নিষেধ দিলাম, আর কোনোদিন যাবি না। ও সুমাইয়া, যাবি না, আমার কথা শুনবি, বাতিজার কথা শুনিস না। সুমাইয়া ডাকে, আবু জাহেল রে, তোমার কথা শোনার জন্য আল্লাহ বলে নাই, তোমার বাতিজার কথা শোনার জন্য আল্লাহ বলেছে। বলস কি? তোমাকে শাস্তি দিব, দেন শাস্তি, মেরে ফেলবো, মেরে ফেলেন, কষ্ট দিব, কষ্ট দেন, কিন্তু মুহাম্মদের ভালোবাসা ছাড়বো না। চতুর্থ নম্বরে মহিলারাই গেল নবীর পক্ষে। আবু জাহেল, নিষ্ঠুর পাষাণ আবু জাহেল সুমাইয়াকে ঘর থেকে ধরে নিয়ে আসলেন জোর করে। সন্ত্রাসী নিষ্ঠুর আবু জাহেল জোর করে ধরে আইনা মরুভূমির মাঝখানে দাঁড় করাইয়া কেন নবীর পক্ষে গেল, কেন আমার নবীকে ভালোবাসা দিল? ওই সুমাইয়ার পরনের সকল কাপড়গুলো টাইনা টাইনা খুলে রে মরুভূমির মাঝখানে সুমাইয়াকে উলঙ্গ করেছে। সুমাইয়া দুইটা হাত এইভাবে বুকের মধ্যে রেখে চোখগুলি বন্ধ করে লজ্জায় চোখের পানি ছেড়ে কাঁদতেছে। আবু জাহেল ডাকে, মক্কার ছেলেরা রে, কে দেখবি সুমাইয়াকে উলঙ্গ করেছি, আয়, আমার ভাতিজার পক্ষে যাওয়ার কারণে সুমাইয়াকে অপদস্থ করতেছি, আয় তোরা দেখে যা। সুমাইয়া কান্দে আর ডাকে, প্রভু গো, আবু জাহেল আমাকে উলঙ্গ করে মক্কার লোকদেরকে ডাকে আমার দেখার জন্য, কিন্তু তোমারে একবারও ডাক দিল না। তুমি যার প্রেমে
সব বানাইছো গো, তোমার বন্ধুর ভালোবাসায় আমি কষ্টের মধ্যে আছি, আমি উলঙ্গ করে দিয়েছি, উলঙ্গ অবস্থায় আছি, তোমাকে তো দাওয়াত দেয় না দেখার জন্য। আমি সুমাইয়া তোমার বন্ধুর পাগলিনী, তোমাকে দাওয়াত দিলাম, আমি সুমাইয়ার একবার দেখা যাও না। এমনি সময় আবু জাহেল বলেন, আল্লাহরে দাওয়াত দেশ দেখার জন্য, দেখি তোর আল্লাহ তোরে দেখে কিনা, এবার আমি মজা বুঝাবো। নিষ্ঠুর পাষাণ আবু জাহেল ঘর থেকে বড় বল্লম নিয়ে আসলেন, বল্লম নিয়ে এসে তলপেটের নিচে সরম জায়গার মধ্যে নিষ্ঠুর আবু জাহেল রে নবীর আশেক মহিলার এত জোরে আঘাত করলো, একেবারে তলপেট ছিদ্র হইয়া জমিনে পড়ে, জিহ্বাটা বাহির করে গলা কাটা মুরগির মতো লাফাইয়া লাফাইয়া কান্দে আর ডাকতেছে, তোমার বন্ধুর ভালোবাসায় জীবন দিলাম গো, দাওয়াত দিলাম, দেখা গেল না। আমার আল্লাহ বলেন, জিবরাইল রে, আমার বন্ধুর পাগলিনী সুমাইয়া ডাকে রে, আমার দেখার জন্য রে, দাওয়াত দিল রে, আমার বন্ধুর পাগলিনী সুমাইয়া জীবন দিতেছে। বল্লমের আঘাত করেছে আবু জাহেল, কষ্ট রে জিহ্বা বাহির করে দিছে। আমি আমার বন্ধুর পাগলিনী সুমাইয়া কি কেমনে খালি হাতে দেখবো রে জিবরাইল, জলদি করে যা, ওই জান্নাতুল ফেরদাউসটা উঠাইয়া দে, আমার বন্ধুর পাগলিনী সুমাইয়ার জন্য আমি আল্লাহ এই জান্নাতুল ফেরদাউসটা দান করে দিলাম। এই নবীর পক্ষটাই হলো জান্নাতের পক্ষ। বাবারা, মিলাদুন নবীর পক্ষের হাত আল্লাহ খালি ফিরাবে না। যে নবীকে দেখাইলে আল্লাহ মক্কা নগরীতে বৃষ্টি দেয়, আমরা কি সেই বৃষ্টি পাইতে পারি না? আল্লাহ রহমতের বৃষ্টি দেন, গজব না, রহমতের বৃষ্টির ভাগী যেন আল্লাহ আমাদেরকে করেন। আর যিনি আয়োজন করেছেন মিলাদুন নবীর পক্ষে, এর আয়োজন যেন আল্লাহ কবুল করেন, সেজন্য দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন। মা বাবা যারা দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও, আমার আব্বার হায়াত বাড়াইয়া দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও গো আল্লাহ। দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলিয়া আওলাদ বংশধর ময় মুরব্বী পাড়া প্রতিবেশী খানদানবাসী মহব্বতী এই বখতিয়ার পাড়ার জমিনে যারা ঘুমিয়েছে রে আল্লাহ, এই আনোয়ারার জমিনের নিচে যারা ঘুমিয়েছে গো, এই মাহফিলের উসিলাই রব নবীর আগমনের উসিলাই সবাইকে তুমি মাফ করে দাও। মাবুদ, মাবুদ রে, এত রাত পর্যন্ত যারা মিলাদুন নবীর পক্ষে কষ্ট করেছে, যারা মিলাদুন নবীর আয়োজন করেছে, তোমার আবু বকর বলেছে মিলাদুন নবীতে 1 দিরহাম টাকা খরচ করলে আবু বকরের সঙ্গী হইয়া জান্নাতে যাবে। মাবুদ, এই মাহফিলের সকলকে আবু বকরের সঙ্গী জান্নাতি বানাইয়া দিও গো আল্লাহ। তোমার নবীর মিলাদের পাগল যারা হয়েছে সকলের গলায় নবীর প্রেমের মালা পরাইয়া দাও গো আল্লাহ। যারা মিলাদের পাগল গো, সবাইকে কাল কিয়ামতে নবীর গুদারায় উঠাইয়া ফুলসিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের মধ্যে যারা অভাবী অভাব দূর করে দাও, আমাদের মধ্যে যারা বিমারি বিমার শেফা করে দাও। ইয়া আল্লাহ, যারা নামাজি নামাজ কবুল করে নাও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও। বেনামাজি বানাইয়া সাদা কাফন গায়ে লাগাইও না গো আল্লাহ। মাবুদ, মাবুদ রে, ওলি আল্লাহর দেশ চট্টগ্রাম আনোয়ারার জমিনে মহসিন আউলিয়া সহ 4 আউলিয়া সহ যারা জমিনের নিচে ঘুমিয়ে আছে গো, আমাদের সকলকে ওলিদের রুহানি ফায়েজ নসিব করে দাও গো আল্লাহ। এই ঘরে ঘরে নবীর আশিক পাগল পয়দা করে দাও গো আল্লাহ। মা বোনদেরকে মিলাদুন নবীর পক্ষে কবুল করে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিয়ে দাও গো আল্লাহ। মাবুদ গো, এই মাহফিলের আয়োজন যারা করেছেন তাদের মনের সকল আশা পুরা করে দাও, তাদেরকে নেক হায়াত দাও, কাল কিয়ামতে নবীর গুদারায় উঠাইয়া ফুলসিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। এই মাহফিলের পুরাপুরি বরকত, নবীর আগমনের বরকত আমাদেরকে তুমি নসিব করে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, এক ভাই হাদিয়া দিয়ে দোয়ার দরখাস্ত করেছেন, যে আশায় যে উদ্দেশ্যে দরখাস্ত, তার মনের আশা পুরা করে দাও গো আল্লাহ। মাবুদ, মাহফিল শেষে যারা যেখানে যাবে গো, সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। মাবুদ রে, অনেকের ছেলেরা ভাইয়েরা বিদেশ থাকে,
আল্লাহ সকলকে তুমি সহি সালামতে রাখো। যারা বিদেশ যাবে মনের আশা পুরা করে দাও গো আল্লাহ। এ আল্লাহ যাদের ছেলে মেয়ে আছে লেখাপড়া করে লেখাপড়ায় বরকত দাও, যারা পরীক্ষা দিয়েছে কামিয়াবি দান করে দাও। এ আল্লাহ যাদের ছেলে মেয়ে নাই ছেলে মেয়ে দিয়ে কলিজা ঠান্ডা করে দাও গো আল্লাহ। আমাদের সকলকে বেশি বেশি করে নেক হায়াত বাড়াইয়া দাও গো আল্লাহ। এ আল্লাহ যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই, দুরূদ ও সালামের উসিলাই, নবীর মিলাদের উসিলাই, নবীর আগমনের উসিলাই সবগুলো তুমি কবুল করে নাও গো আল্লাহ। মাহফিল শেষে যারা যেখানে যাবে গো সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ।